যে হাওর অঞ্চল দেখতে পাচ্ছেন। সাতশো পঞ্চাশ 800 2 স্বাগত জানাচ্ছি ভৈরব ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে। এই মুহূর্তে অবস্থান করছি বাজিতপুরের ঐতিহ্যবাহী পাটলিঘাটে, এবং পাটলিঘাটের এই মুহূর্তে সময়ের কথা যদি বলি প্রায় 2টা বাজে। 2টার পর পরেই কিন্তু হাওর অঞ্চলের মাছ এই আড়তের মধ্যে আসা শুরু করে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এইখানকার মাছ বাজারের চিত্রটি দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। বাজিতপুরের পাটলিঘাটে বিকালে গেলেও মূলত বাজার বসে সকালে। কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের সিংহভাগ মাছই এই পাটলিঘাটে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের সাইজ অনুযায়ী কিন্তু এখানে সাইজে মাছগুলি রাখা হয়েছে, এবং এইখান থেকে এই মাছগুলি ঢাকা যাবে, এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে এখান থেকে মাছ সরবরাহ করে। বাজারটি শুধু জমতে শুরু করেছে, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওর অঞ্চলের যে মাছগুলি, সেই মাছগুলি আসতে শুরু করেছে। আমি যদি আপনাদেরকে এইখানকার চিত্রটা একটু দেখাই, এই যে এটি হচ্ছে পাটলিঘাট, এবং পাটলিঘাট থেকে এই যে হাওর অঞ্চল দেখতে পাচ্ছেন, কিশোরগঞ্জ জেলার মিঠামইন, অষ্টগ্রাম, তারপর হচ্ছে ইটনা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া জেলারও বেশ কয়েকটি উপজেলা থেকে মাছ আসে। এবং এই যে নাওগুলি দেখতে পাচ্ছেন, সকালে কিন্তু আরও অনেক নাও এখানে আসে যখন এই বাজারটি শুরু হয়। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এক বাজার হয়, এবং সন্ধ্যার আগে 3টা থেকে শুরু হয়, নাকি? জি ভাই, কি পরিমাণ মাছ আসে? প্রচুর ভাই, প্রচুর। এখান থেকে মাছ ক্রয় বিক্রি করতে কোথায় থেকে মানুষজন আসে? ঢাকাতে আসে, ইন্ডিয়া সাপ্লাই হয়, সব জায়গাতে আসে। দেশের বিভিন্ন স্থানের মানুষজনের মাছের যে চাহিদা, সেই মাছের চাহিদা কিন্তু এই পাটলিঘাট থেকে হয়ে থাকে। আমি আপনাদেরকে আরো সামনের দিকে দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন।